আওয়ামী লীগের কাউকে বাংলাদেশের রাজনীতিতে আমরা সক্রিয় করতে দিব না। এবং আওয়ামী লীগের বয়ানে যদি এই সরকারের ভিতরে থাকা কোনো মন্ত্রী বক্তব্য দেয়, তারা যদি আমাদের জোড়ায়ের যে শব্দগুলো আমাদেরকে বিপ্লবের দিকে ঢেলে দিয়েছিল, আজাদির লড়াইকে আমাদেরকে আজাদির লড়াই ডেকেছিল, সেই শব্দগুলোকে উপেক্ষা করে আমরা মনে করব তারা আওয়ামী লীগের ভাষায় কথা বলছে। সেজন্য হাসান মাহমুদ কি বলছে সেটা আমার বিষয় না। আমার বিষয় হচ্ছে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল, রাজনৈতিক সংগঠন বা কোনো ব্যক্তি যদি আওয়ামী লীগের পক্ষে, হাসিনার পক্ষে কাজ করতে চায়, তাহলে তাদেরকে নিষিদ্ধ সংগঠন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পৃষ্ঠপোষক হিসেবে, সন্ত্রাসী কর্মকাণ্ডের পৃষ্ঠপোষক হিসেবে আইনের আওতায় নিয়ে আসবো এবং তাদেরকে আমরা প্রতিহত করব। এটারে যদি আপনারা মব বলেন, এটা যদি আমরা ভায়োলেন্স বলেন বলতে পারেন, কিন্তু আমার মাটি, মানুষ এবং আমার যে 2000 ভাই বোনদের রক্ত, সেই রক্তের দায় হচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ করে দেওয়া। সুতরাং আমরা প্রতিরোধ করব। এই প্রতিরোধের মাধ্যমে বাংলাদেশে আওয়ামী লীগকে বিলুপ্ত করা হবে, কোনোভাবে আওয়ামী লীগকে কমতে হবে। ফাহিম, আপনি বলছিলেন আরএস ফাহিমকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের কথা, কিন্তু জুলাই আগস্ট পরবর্তী আরএস ফাহিম অনেকদিন দেশে ছিলেন এবং 1 বছর পূর্বে মোটামুটি উনি গিয়েছেন, তখন আসলে আপনারা কোনো ধরনের আন্দোলন গড়ে তোলেননি কেন? আমরা পূর্বেও বলেছি, আরএস ফাহিম না শুধু, পূর্বে বলেছি যে জুলাই হত্যাকাণ্ড পরিচালনা করেছে এমন অনেকেই এখনো ঘাপটি মেরে আছে এবং অন্তর্বর্তী সরকারের ভিতর কিছু কুশীলভ থাকায় তাদেরকে গ্রেপ্তার করা হয়নি এবং অন্তর্বর্তীকালীন সরকার সেই জায়গায় ব্যর্থ। তারা বিচার করতে পারে নাই, সম্পূর্ণ তারা গ্রেপ্তার করতে পারে নাই। কিন্তু তারা যেহেতু এখন মুক্ত বাতাসে এসেছে এবং বাংলাদেশের অত্যন্ত পরিচিত একটি গণমাধ্যমের একজন ব্যক্তি ঘুম থেকে উঠে শুভ সকাল বলেছে। সুতরাং যারা গাপটি মেরে থেকে এখন বিএনপি আসার পর তারা মনে করেছে আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হবে, তারা প্রকাশ্যে আসছে, এই সরকারের দায়িত্ব হচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা। কেন আরএস চৌধুরী বলেন, তার স্ত্রী বলেন, তারা খালেদা জিয়াকে নিয়ে হাস্যরসাত্মক, ব্যঙ্গাত্মক করেছিল এবং তারা বিগত সময়ে আওয়ামী লীগের নেতাদেরকে মনোরঞ্জন করেছে। মদ, নারী সাপ্লাই সহ বিভিন্ন অভিযোগ তাদের ভিতর আছে। সুতরাং তাদেরকে গ্রেপ্তার করা এই সরকারের প্রধান দায়িত্ব, কারণ তারা মুক্ত বাতাসে এসে সবার আগে আধিপত্যবাদ যদি লড়াইয়ের অগ্রসৈনিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, যা বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে। সুতরাং বাংলাদেশের অধিকাংশ জনগণের সমর্থন নিয়ে যে সরকার এসেছে, তারেক রহমানের নেতৃত্বে, সেই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সেই সরকারকে প্রশ্নবিদ্ধ করবে এমন ব্যক্তিদেরকে খোলা মাঠে আমরা দেখতে চাই না। সেজন্য 24 ঘন্টার ভিতরে যেন এই আরএস চৌধুরীকে, আরএস ফাহিম চৌধুরী এবং সাংবাদিকদের মধ্যে যারা আওয়ামী বয়ান তৈরি করেছিল তাদেরকে গ্রেফতার করা হয়, সেই দাবি জানাচ্ছি।